সকাল বিকাল কিংবা টিফিন, এই ঝাল ওটস মাফিন এমন কিছু যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। না ময়দা না চিনি, তবুও ভীষণ টেস্টি, নরম, মশলাদার আর একেবারে হেলদি। সবজি, ওটস আর ডিম দিয়ে বানানো এই মাফিন প্রোটিনে ভরপুর, ওজন কমানোর জন্য একদমই পারফেক্ট। নমস্কার সকলকে, প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ওটসের রেসিপির সাথে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ ওটস ফ্রাইং প্যানে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপরে শুকনো খোলায় নাড়াচাড়া করে রাখা ওটস একটা পাত্রে ঢেলে আমি 3টি ডিম এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি এই 3টে ডিমের ওপরে দিয়ে দিচ্ছি চপ করে রাখা একটা গোটা পেঁয়াজ। আর তারপরে এর মধ্যে আমি গ্রেট করে দিচ্ছি একটা গোটা গাজর। রেসিপিটা ভীষণই হেলদি এবং টেস্টি। একবার বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, স্কুলের বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে দিতে পারেন। সকাল সন্ধ্যা যখন ইচ্ছে এটা কিন্তু খেতে পারেন, দারুণ লাগে খেতে। এরপরে আমি বাটার দিচ্ছি 1/3 কাপ। 1/3 কাপ বাটার এর মধ্যে আমি অ্যাড করছি। আপনাদের যদি বাটার ইউজ না করতে ইচ্ছে হয় তাহলে আপনারা যে কোনো কুকিং অয়েল অথবা ঘি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ ব্ল্যাক পেপার পাউডার। আর তারপরে সুন্দরভাবে এই সমস্ত জিনিসকে আমি মিক্স করে নেব। এই সমস্ত জিনিসকে সুন্দরভাবে মিক্স করে আমি একটা সুন্দর কনসিস্টেন্সি তৈরি করে ফেলছি, সেটা আপনারা দেখতে থাকুন। ভালো করে মিক্সারটা রেডি করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। 1/2 টিস্পুন বেকিং পাউডার আমি এর মধ্যে অ্যাড করে তারপরে আবার খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি উপকরণগুলি। বেকিং পাউডারটা মিক্স করার পরে বেশিক্ষণ কিন্তু এইটাকে রেস্টিং টাইম দেওয়া যাবে না। তো বেকিং পাউডারটা অ্যাড করার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে নেক্সট প্রসিডিওরে চলে যাব। আমার কাছে যে মাফিনস মোল্ড আছে সেই মাফিনস মোল্ডে আমি আগের থাকতেই কিন্তু সুন্দরভাবে বাটার গ্রিস করে রেখেছিলাম। বাটার গ্রিস করে রাখার পরে তারপরে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি ওটস দিয়ে, সেই মিশ্রণটা আমি এর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু একদম মুখ অবধি কিন্তু আমি সুন্দরভাবে এর মধ্যে সেট করে দিচ্ছি। এক কাপ ওটস দিয়ে 6টা খুব দারুণ মাফিনস তৈরি হয়ে যাবে, একদম সেভারি। এরপরে 6টা মাফিন মোল্ডে ভালো করে মিশ্রণটা অ্যাড করার পরে এর মধ্যে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গ্রেটেড চেডার চিজ। আপনারা চাইলে এখানে মজরেলা চিজেরও ব্যবহার করতে পারেন। এরপরে আমি চেডার চিজগুলো প্রত্যেকটা মাফিনসের ওপরে বেশ অনেকটা করেই কিন্তু দিয়ে দেব। দিয়ে তারপরে আমি বেক করতে দেব। আজকে কিন্তু আমি কোনো ওভেনের ইউজ করছি না। আমি আগের থাকতেই একটা বড় পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্টিলের র্যাক বসিয়ে দিয়েছি। এটাই কিন্তু আমার প্রি হিটিং প্রসেস। আর এই র্যাকটার ওপরেই কিন্তু আমি যে মাফিন মোল্ডে ওটস মিশ্রণগুলো অ্যাড করে রেখেছি সেটা আস্তে আস্তে বসিয়ে দেব। প্রথমে হিটিংটার জন্য আমার গ্যাসটা কিন্তু ভীষণ বাড়ানো ছিল। এরপরে একদম লো ফ্লেমে করে দিয়ে আমি কিন্তু খুব সাবধানে এই মাফিন মোল্ডটা এর মধ্যে দিয়ে তারপরে আবার কভার করে দেব। কিন্তু লো ফ্লেমেই কিন্তু কুকিং প্রসেসটা হবে। তো লো ফ্লেমে অ্যারাউন্ড 15 to 20 মিনিটস আমার লেগেছিল এই প্রসেসটাকে কমপ্লিট করতে। এবারে এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটার মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি কিন্তু
সুন্দরভাবে কভার করে দিচ্ছি যাতে কোনো রকম কোনো এয়ার না বেরোতে পারে। এরপরে 15-20 মিনিটস পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী সুন্দর তৈরি হয়েছিল আমার এই দারুণ সুস্বাদু সকাল বিকেলের জলখাবার আইটেম, যেটা হচ্ছে ওটসের মাফিনস, ওটসের সেভারি মাফিনস। তো এরপরে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে একদম কিন্তু মাফিন রেডি। এটা কিন্তু চিজটা আমার স্কিউয়ার স্টিকে উঠেছে, সেটা আপনারা আশা করি বুঝতেই পারছেন। এরপরে আমি সুন্দরভাবে গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে আরেকটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো। আর তারপরে সুন্দরভাবে এই প্রত্যেকটা মাফিনকে ডিমোল্ড করে আমি প্লেটিং করে দেব। এটা আপনারা সকাল সন্ধে যে কোনো সময়ই খেতে পারেন, তবে এটা কিন্তু দারুণ একটা খুব সুন্দর ওয়েট লস মাফিন, একদম সফট স্পঞ্জি, আপনারা দেখে বুঝতেই পারছেন। যত সুন্দর খেতে হয় ততই কিন্তু হেলদি। তো আমি প্রত্যেকটা মাফিনকে সুন্দরভাবে গরম গরম সার্ভ করে দেব। আর ওপর থেকে আমি এটার গার্নিশ করব টমেটো কেচাপ দিয়ে। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, বা টমেটো কেচাপ দিয়ে যদি এটা পেয়ার আপ করেন তাহলে কম্বিনেশনটা কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর চিজটা দেওয়ার জন্য ওপর থেকে এটার লুকসও চেঞ্জ হয়ে গেছে, আর ডেফিনেটলি খেতে কিন্তু আরও স্বাদে অনেক বেশি তৈরি হয়েছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর পারলে শেয়ার করে নেবেন কিছু প্রিয়জনদের সাথে। আর যদি আজকে চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই রকম নতুন নতুন দারুণ সব রেসিপির আইডিয়াসের জন্য। আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমের রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।